চীনের সহায়তায় নির্মিত আলজেরিয়ার হাইওয়ে প্রকল্পের সুবিধা পাচ্ছেন দেশটির জনগণ। এতে যাতায়াতের সময় হ্রাস পেয়েছে, চাঙ্গা হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। এই হাইওয়েটি দেশটির পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপন করেছে। গত আগস্ট মাসে হাইওয়েটির ৮৪ কিলোমিটারের চূড়ান্ত নির্মাণ কাজ শেষ করা হয়। ধারণা করা হচ্ছে আলজেরিয়া এবং প্রতিবেশী দেশ তিউনিসিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিকাশে এই হাইওয়েটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটলাস পর্বতমালা অঞ্চলে ভূতাত্ত্বিক জটিলতা ছিল, ফলে অভিজ্ঞ প্রকৌশলীর প্রয়োজনে চায়নার কোম্পানিগুলোর সহায়তা নেয় তারা। ২০১৭ সালে আলজেরিয়ার সরকার শেষ ৮৪ কিলোমিটার নির্মাণ করতে সিআইটিআইসি কনস্ট্রাকশনকে আমন্ত্রণ জানায়। প্রকল্পটির প্রধান প্রকৌশলী জি জংলি বলেন, ২০০৮ সালের আগে টেমসেন থেকে তিউনিসিয়া সীমান্তে যেতে প্রায় ২ থেকে ৩ দিন সময় লাগত। হাইওয়েটি খোলার পর এখন কেবলমাত্র সময় লাগে ১০ ঘণ্টা। হাউসেম নামে এক পর্যটক বলেন, এটি আন্নাবাতে তার দ্বিতীয় ট্রিপ। হাইওয়ে নির্মাণের আগে সেখানে যেতে বেশ সময় লাগত। এখন হাইওয়ে দিয়ে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো খুবই সহজ। চায়নার কোম্পানিগুলো নির্মাণে খুবই দক্ষ। এই পর্যটক প্রত্যাশা করেন চায়না তাদের আরও রাস্তা এবং অবকাঠামো নির্মাণে ভবিষ্যতেও সহায়তা করবে। প্রকল্পটি যান চলাচলে উন্মুক্ত করার পর দুর্ঘটনার হার প্রায় ৩০ থেকে ৪০% কমেছে। হাইওয়ে নির্মাণের কারণে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটিতে আলজেরিয়ার ১,১০,০০০-এরও বেশি শ্রমিক এবং ৪,০০০ প্রকৌশলী প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়েছে, যার কারণে তারা উন্নত অবকাঠামো নির্মাণে দক্ষতা লাভ করে। স্থানীয় এক প্রকৌশলী লারবাউই মোহাম্মদ বলেন, পূর্ব পশ্চিম হাইওয়ে প্রকল্পের সাথে জড়িত থাকায় তারা অনেক কিছু শিখতে পেরেছেন, যা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করেও শিখতে পারেন নাই। চায়নার কোম্পানিগুলোর কাছ থেকে শেখার পর ভবিষ্যতে তারা নিজেরাই আরও হাইওয়ে নির্মাণ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। জাহান, বাংলাভিশন।